গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আমরা অনেকেই সনাতন ধর্মগ্রন্থ পড়ে থাকি। আমাদের নিজেদেরই অজ্ঞতার বশত আমরা অনেক সময় ওই ধর্মগ্রন্থের ভুল ব্যাখ্যা করে থাকি বা ভুল বুঝে থাকি। ভুল বুঝি বলেই হয়তো ভুল ব্যাখ্যা করি। তাই যে কোনো রকম ধর্মগ্রন্থ শাস্ত্র সদ্গুরুর কাছে বুঝতে হয়, যিনি প্রকৃত ঠিক জ্ঞান লাভ করেছেন। এই প্রসঙ্গেই স্বামী পরমানন্দজি একবার এক শিষ্যকে বলছিলেন, বাবা, নদী ও ঋষির উৎস খুঁজতে যেও না, কোনো গুরুত্ব নেই, তুচ্ছ মনে হবে। উৎসে ক্ষীণধারা গঙ্গা, বেশ্যাপুত্র বশিষ্ঠ, ক্ষুরস সন্তান ভরদ্বাজ এমনই। জন্ম নয়, এরা কর্মের দ্বারা স্মরণীয় হয়ে আছেন। পরিত্যক্তা শকুন্তলা হয়েছিলেন ভারত মহিষী। তখনই একজন প্রশ্ন করলেন, গঙ্গা পুত্র ভীষ্ম, কে এই গঙ্গা? অনেকেই হয়তো ভাবেন গঙ্গা হয়তো গঙ্গা নদী বা দেবী গঙ্গা। শ্রীমৎ স্বামীজি বলছেন, মোটেই কোনো দেবী নয়, আম্রপালির মতো একজন লেডি। এখানে বলে রাখি, আম্রপালি ছিলেন একজন নগরবধূ বা বেশ্যা। সেই রকমই এখানে গঙ্গা ওই রকমই একজন নারী। তাই উনি বলছেন, মোটেই কোনো দেবী নয়, আম্রপালির মতো একজন লেডি। শান্তনু মৃগয়া করতে গিয়ে গঙ্গার পাড়ে ক্যাম্প করে, আর সেখানেই স্বল্প বসনে গঙ্গায় স্নানরত ওই লেডিকে দেখে সঙ্গ যাচনা করে। ঘটনাটা গঙ্গার পাড়ে, তাই নাম দিল গঙ্গা। লেডিরা কখনোই একজনের সাথে বন্ধনে থাকতে ইচ্ছা করে না, মানে এই ধরনের মহিলারা। এক্ষেত্রেও তাই। ওই জন্যই শর্ত হলো যে সন্তান গঙ্গায় বিসর্জন দিতে হবে, আর ওর স্বাধীনতায় বাধা হলেই ও চলে যাবে। যাবেই তো। কোন নগরবধূ বন্ধন চায়? সন্তান গঙ্গায় ফেলবেই তো। কে পালনের বন্ধনে থাকবে? একে একে 7টি সন্তান বিসর্জন হলো। শান্তনু বাধা দিতে পারল না। 8ম জন ভীষ্মকে বিসর্জন দিতে চললে শান্তনু বাধা দিল, আর অমনি গঙ্গা চলে গেল। ভীষ্ম ঋষির আশ্রমে প্রতিপালিত হলো এবং শিক্ষা পেল। এই আলোচনা থেকে এটা পরিষ্কার যে জন্ম নয়, এরা কর্মের দ্বারা স্মরণীয়। ঋষির আশ্রমে প্রতিপালিত হওয়ার জন্যই আজকে ভীষ্মদেব হলেন। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়।